অবশেষে জুলাই সনদ সইয়ের তারিখ ঘোষণা। সবকিছু ঠিক থাকলে আর মাত্র 5 দিন পর 15ই অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো। 9 অক্টোবর এই তথ্য জানিয়েছে ঐকমত্য কমিশন। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 5টি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয় সভায়। বৈঠকে আশা প্রকাশ করা হয় বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ জমা দেওয়া হবে সরকারের কাছে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আয়ুব মিয়া। এছাড়া অংশ নেন ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও। গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর রাষ্ট্র সংস্কারে যে 11টি কমিশন গঠন করে সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ অংশ নেয় 30টি রাজনৈতিক দল।